ওই ওই কেডা রে? আমার পুকুরে কচু শাক তুলছিস কেডা? ঠাকুমা, আমি তুলছিলাম। কে? আমিটা কে? ঠাকুমা, পাশের পাড়ায় বাড়ি। বাড়িতে রান্নার কিছু নেই, গরিব মানুষ আমি, তাই এই শীতে একটু কচু শাক তুলতে এসেছি। তুই এটা ঠিক করলি না। আমাকে জিজ্ঞাসা না করে আমার পুকুরে শাক তুলছিস। জানিস তো, না বলে কারোর জিনিস নেওয়াকে চুরি করা বলে। সামান্য কচু শাক তুলছি বলে আমি চোর হয়ে গেলাম ঠাকুরমা? আরে বউ, এটা সামান্য না। বাজারে এই কচু শাক অনেক টাকায় বিক্রি হয়। বাজারে টাকা দিয়ে কিনতে পারবো না বলেই তো পুকুরের এই শাক তুলতে এসেছি। আমি রোজ এই কচু শাকগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। শীতের সময় এই কচু শাকগুলো বিক্রি করে কিছু টাকা পাই। বুঝতে পেরেছি ঠাকুরমা, আমি তো তোমার কচু শাকের দাম দিতে পারবো না। তুমি বরং কচু শাকগুলো রেখে দাও। এই নাও। ও ঠাকুমা, তোমার কচু শাক কত করে? আরে, আমার পুকুর পাড় থেকে একজন বউ কচু শাক চুরি করছিল। আমি যদি না যেতাম সবগুলো ওই বউটা তুলে নিত। এইগুলো তুলেছিল। 10 টাকা দে বাবা, আর শাকগুলো নিয়ে যা। লক্ষ্য রেখো তোমার পুকুরের দিকে, কেউ আবার মাছ চুরি না করে। ঠিক বলেছিস রে বাবা। আরে বৌমা যে, কি করছো ওখানে? এই যে কাকু, কিছু কচু শাক চাষ করছি। তা তুমিও কি ওই ঠাকুমার মতো কচু শাকের ব্যবসা শুরু করবে? আরে কাকু, না না, ওই ব্যবসা ট্যাবসা আমার দ্বারা হবে না। জানেন তো, আমাদের পাড়ার বেশিরভাগ মানুষই গরিব। এই শীতে তারা কচু শাক খেতে পারে না, টাকা দিয়ে কিনতেও পারে না। তাই ভাবলাম এখানে একটু কচু শাক চাষ করলে অনেকেই খেতে পারবে এই শীতে। তুমি তো মহান মেয়ে। মহান টহান বুঝি না, আমার মনে হলো তাই করছি। তা মতিন কোথায়? ওকে তো অনেক দিন দেখি না। ওর শরীর কেমন এখন? ও এখন অনেকটা সুস্থ। পাশের গ্রামের জমিদারের বাড়িতে কাজে গেছে আজকে। বাহ, ভালো করেছে। মতিন অনেক দিন থেকেই অসুস্থ ছিল। ও যে সুস্থ হয়েছে, এটা শুনেই ভালো লাগছে। কাকা, আমার কচু শাক বড় হলে নিয়ে যাবেন। কাকিমা রান্না করে আপনাকে খাওয়াবে। সে আর বলতে, অবশ্যই নিয়ে যাব তখন। এখন আসি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন